হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে, নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলেই এসছো বলতে হয় বারবার, তাও বলে দিচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? যাই হোক, এতদিন ধরে তোমরা জানো যে বেচু কিন্তু খুব ভালো রুটি বেলে, তোমাদেরকে খুব ভালো করে ক্যালমা দেখিয়েছে রুটি কিভাবে গোল করতে হয়, রুটি কিভাবে গোল হয়, কত সুন্দর ওর হাতের কাজ। হ্যাঁ, হাতের কাজ তো খুব ভালোই, ঠিক আছে? যাই হোক, আপনার হাত জগন্নাথ, ঠিক আছে? যাই হোক, এখন তো বেচুর অবস্থা এরকম, বেচুর কাছে বেচু যাই পায় তাই খায়। মানে বেচু ডাল ভাতও খায়, বেচু বিরিয়ানিও খায়, বেচু আবার নোংরার আস্তা কুড়ে পড়ে থাকা নর্দমার মানে কি বলবো ময়লা টয়লাও খায়। কেন বলছি? কারণ সেই ময়লা নিজের মুখেই বলছে যে ওর ওখানে যা খাবার পাবে ও তাই খাবে, ঠিক আছে? তো হয়তো আমরা ভুলে যাইনি এই নোংরা আস্তাপুরের জঞ্জালটাও কিছুদিন খাবার রূপে তাহলে কি ওখানে ছিল? তাহলে নিশ্চয়ই ছিল। ওই জন্যেই এত জ্বলন হচ্ছিল, বুঝতে পেরেছো তো? যে আরেকজন কেন খাবার বানিয়ে নিয়ে চলে এলো, আমার খাবারটাই কেন খাচ্ছে না, যে খাবারটা আমি বারবার খাওয়াতাম কেন সেই খাবারটা খাচ্ছে না? তো তার জন্যই রাগ ক্ষোভ, প্রচুর রাগ ক্ষোভ তার উপরে, বুঝতে পেরেছো কি না? মানে কেন হবে এটা, কেন সে থাকবে, ঠিক আছে? কেন আমি জায়গা পাচ্ছি না সেই জায়গাটা, ঠিক আছে? মানে আমার বানানো হাতের খাবার কেন খাওয়াতে পারছি না, বুঝতে পেরেছো তো? যাই হোক, তো আসি। তো বেচুর দেখেছো, বেচুর এই যে রুটি যে করছে, বেচু অসাধারণ রুটির করে মানে গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড তোলার চেষ্টা করছে। তো এই রুটির পেছনে কে আছে? তোমরা দেখবে রুটিটা যখন বেলা হয়, বেলতে বেঁকা বেলা হয়, ঠিক আছে? তার মাঝখানে একটা কাঠ থাকে, কাঠের পরেই রুটিটা পুরো গোল হয়ে যায়। তোমরা ভালো করে সেই জায়গাগুলো ফলো করবে, যেখানে রুটি বেলা হচ্ছে, বেলতে দেখবে বেঁকা বেলা হচ্ছিল, হুট করে একটা ছোট্ট কাঠ থাকে, কাঠের পরেই তারপরে দেখবে রুটি একদম গোল হয়ে বেলা শুরু হয়ে গেছে, বুঝতে পারছি? তারপরে শুধু দুবার হাতটা বুলিয়ে দেয়, ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়েই তোমাদের কাছে আসি যে এই রুটির পেছনে কার হাত রয়েছে। তোমাদেরকে একটু দেখাই ভালো করে, তোমরা একটু দেখো আর ইম্যাজিন করো যে এতদিন ধরে যে মিথ্যে কথা, যে বুজরুকি যে গল্প দিয়ে গেছে, যে কাউকে আমি চিনি না, এরকম কাউকে জানি না, কেউ কোনোদিন এখানে আসেইনি, কেউ কোনোদিন থাকেইনি, ঠিক আছে? তো তার প্রমাণ বেচু নিজের থেকে নিজের সব কিছু, মানে বললাম না, চোর চুরি করে কিন্তু প্রমাণ রেখে দিয়েই চলে যায়, ঠিক আছে? তো সেই প্রমাণগুলোই নিজের সব কিছু অজান্তে, মানে অজান্তে হোক, জানতে হোক, বা ভগবানের ইচ্ছাই হোক, সেগুলো সেখানে ফেলে রেখে গেছে। তো তোমাদেরকে একটা দেখাচ্ছি, তোমরা একটু ছবিটা দেখো যে রুটিটা কে বেলছে। আর আরেকটা জিনিস দেখবে, হাতের যে মানে যে কলকাটা করা রয়েছে আঙুলের ওপর থেকে, ঠিক আছে? তো সেটার দিকে একটু খেয়াল রেখো আর রুটিটা দেখো। আর তারপরে হচ্ছে এরপরের দেখো, এই শর্ট ভিডিওতে একটা আঙুলের দেখাচ্ছি তোমাদেরকে, আঙুলের যে মানে কলকাটা করা রয়েছে, আর সেই কলকাটা একই কিনা। তো সেখানে ছিল কি ছিল না সেগুলো তো ক্রমশ প্রকাশ হয়ে যাচ্ছে, আর প্রকাশ হতেই মানে সারমেয়গুলো মানে উন্মাদের মতো মানে নৃত্য করছে কি করে নোংরা জিনিসটাকে, আস্থা করে জঞ্জালটাকে কি করে লোকাবো আমরা। তো লোকানো এত সহজ নয়, নোংরা মতো নিজে করেছে দিনের পর দিন। আর আমার তো এখন মনে হচ্ছে এই জিনিসটাও অনেক দিন আগে থেকে ঘটিয়েছিল, এটা অনেক দিন আগেকার জিনিস, যার কারণেই হয়তো মানে আরেকজনের নামে কলঙ্কিত করে দিয়ে তাকে বদনাম করে তাকে সেইখান থেকে বের করিয়ে দেওয়ার চক্রান্ত করে তার আবার চরিত্র হনন করার চেষ্টা করেছে, বুঝতে পেরেছো তো? একে আনার জন্যেই এই এত কিছু, এই বেচু বিচিত্র বীর্য এই খেলাগুলো খেলেছে। আর খেলাগুলো খেলিয়ে নিজেকে খুব পরিষ্কার সাব্যস্ত করে আর অন্যকে অপরিষ্কার মানে কি বলবো প্রতিস্থাপন করার জন্য প্রচুর চেষ্টা চক্রান্ত করে গেছে। কিন্তু এই বললাম ভগবানের মার যার কোনো আওয়াজ হয় না, কিন্তু পটপট করে বেরিয়ে আসে। আর যেগুলো বেরাচ্ছে বলেই এরকম ধরনের গাত্রদহন অনেক কিছু হচ্ছে, বুঝতে পেরেছো কিনা? এখন তো দেখলেও খুব খারাপ লাগছে যে মানে দুটো জায়গা থেকে, দুটো যাত্রাপালার জায়গা থেকে দুটো করে ছাড়ছে, ছেড়েও কোনোদিন সেই মায়ের রেকর্ডটাকে ব্রেক করতে পারছে না। মানে পার ডে সেই মায়ের কাছে মানে ছোঁয়াছুঁইতেই যেতে পারছে না, দুটোকে টোটালও যদি করো তোমরা, মানে এমন নিকৃষ্ট জায়গায় পৌঁছে গেছে। আর বললাম না, দর্শকরা সব বুঝে গেছে যে এ যে কত বড় মুখোশধারী, যে নিজের ঘরের মানুষদেরকে পর্যন্ত সম্মান করতে জানে না। বিশেষ করে বলেছিলাম ঘরের লক্ষ্মীকে সম্মান করতে জানে না, তাকে সোশ্যাল মিডিয়া নামিয়েছিল মলেস্ট করে দেওয়ার জন্য কিছু মানে কি বলবো নোংরা রাস্তাকুর জঞ্জালকে সব একত্রিত করে সিন্ডিকেট বাহিনী বানিয়ে। তো সেগুলো ক্রমশ প্রকাশ পাচ্ছে, বুঝতে পেরেছো? তো ওই বললাম ভগবানের মার আওয়াজ হয় না, কিন্তু সব কিছু বেরিয়ে আসছে। আর প্রতিটা শিক্ষিত দর্শক যারা সত্যিকারের ভালোবেসেছিল তারা বুঝতে পেরে গেছে যে এর রূপটা কি। দিনের পর দিন প্রকাশ পাচ্ছে কতটা নোংরা একখানা জিনিস, যে নিজের মুখের উপরে মুখোশ পরে দর্শকদেরকে দিনের পর দিন দেখিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা একটুকুনি রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এলবিতে আসছি, সাথে থেকো তোমরা। আপাতত টাটা।